মনে হয় যুদ্ধের সৈন্য। নদীর ভিউটা অনেক ভালো, অনেক সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকে চলে এসেছি এই যে মতিঝিল পার্ক। মতিঝিল পার্কের এখানে টিকিট কাটলাম, টিকিট কেটে এন্ট্রি নিলাম। টিকিটের মূল্য পড়লো 30 টাকা। এই যে টিকিটটা দেখতে পাচ্ছ, এই টিকিটের মূল্য 30 টাকা। এবং এখানে চলো দেখি, ঘুরি, ইতিহাসগুলো জানি, আরও কী আছে। তো আজকে বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ভালো আছে, কিন্তু বৃষ্টিতে মন খারাপ হয়ে যায়। চলো দেখি। বন্ধুরা, এই আমরা প্রবেশ করে ফেললাম মতিঝিল পার্ক। স্মোক করছে, তবে যে যা করছে করতে দাও। তবে আমরা সবাই জানি স্মোকিং একটা আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। তো আমরা সেই দিকে আর যাচ্ছি না, এখানকার আনন্দ উপভোগ করি। এর পাশে দিয়ে একটা নদী বয়ে গেছে, নদীর ভিউটা অনেক ভালো, অনেক সুন্দর। এবং চলো তোমাদের ওইটা দেখাচ্ছি। আর এখানে বোট রাইডিংয়ের আছে, এখন চালু আছে কিনা তোমাদের দেখাচ্ছি, দেখি চালু আছে কিনা। ওইদিকে যে গেলাম তো ক্যামেরা করার মতো পরিস্থিতি হয়ে নেই। চলে আসলাম, তো এদিকে যাই দেখি। আজকে ব্লগিং আর কি করব, এই তো বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে ভিজছি। এইখানে দেখতে পেলাম সুন্দর গোলাপের বাগান। কি বলছে, গোলাপ বাগানের ভেতরে প্রবেশ নিষিদ্ধ, প্রবেশ করা যাবে না। ভালো কথা, যাই। এটা অলিভ খাঁ, এর জন্মস্থান ওখানে সবই কিছু লেখা আছে। 1676 জন্ম হয়েছে এবং 1756 মৃত্যুবরণ করেছে। এই হচ্ছে সিরাজউদ্দৌলার স্ট্যাচু। দক্ষিণ মুর্শিদাবাদ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এবং দক্ষিণ পূর্বে হাজারদুয়ারি প্রসাদ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই মতিঝিল পার্ক। এক সময় এই হ্রদের কাছে প্রবাহিত ভাগীরথী নদীর পূর্বে শ্যাওলায় একটি খনন করা হয়েছে। 1766 সালে নদীটি এখন অনেক কাছাকাছি ছিল। 1771 সাল থেকে 1773 সাল পর্যন্ত মতিঝিল ওয়ারেন হেস্টিং ভবন ছিল, যখন তিনি নবাবের রাজদরবারে রাজনৈতিক রাষ্ট্রপতি হন। এখানে বসে হয়তো রাজারা মিটিং করতেন। এখানে লেখা আছে অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ, এবং এখানে মিটিং করছিলেন মনে হয়। আর এটা হচ্ছে যুদ্ধের সৈন্য নিয়ে, মানে যা হোক ডেমো দিয়ে রেখেছে। তো বন্ধুরা, এখানে অরিজিনালের কিছু নেই, সব পাথরের তৈরি, যা দেখতে পাচ্ছ। আর এটার কথা বললাম, তো এটা হ্রদ ছিল মতিঝিল পার্কের সামনে। আর এইটা কিছু তথ্য লেখা ছিল, তোমরা ভিডিওটা পজ করে পড়তে পারো। তো চলো বন্ধুরা, এখানে দেখার মতো আর কিছু নেই, ওই দিকে যাওয়া যাক। চলো, এখানে ফটোশ্যুট হচ্ছে, আর এইখানে একজনের স্ট্যাচু। চলো। বন্ধুরা, এইটা হচ্ছে ওয়ারেন হেস্টিংয়ের স্ট্যাচু। চলো, ইনাকে বেশি দেখে লাভ নেই, আমরা আগের দিকে যাই। এখানে একটু ডিজাইন করা, বেশ একটু ভালো লাগলো। যাক, আজকে শেষ করব ভিডিওটা। এখানে ঘুরতে এসেছিলাম, কিছুটা ভালো লাগলো।
ইস কি সুন্দর কাঠবিড়ালি। এই 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 এদিকাই। আবার ওই তোমাদের সামনে সেই বিশ্ব বাংলা গেট, গেট না সরি বিশ্ব বাংলা লোগো। পার্কটা একটু বড় আছে কিন্তু সেরকম কি আর বলি। চলো, এই তো দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের দোলনা আছে। তবে আমার তো ভালো লাগলো না, তোমরা চাইলে আসতে পারো এখানে এবং দেখতে পারো এবং ঘুরতে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কে কে এই মুর্শিদাবাদে মতিঝিল এসছো সেটা তোমাদের কমেন্টে জানাতে হবে। হচ্ছে আবার পরের নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ। বাইরে যাবার এই সিস্টেমটা ভালো লাগলো না।